স্বাধীনতার পর থেকে যাবৎ যত নির্বাচন কমিশন গঠিত হয়েছে বেশিরভাগই নিয়োগ পেয়েছে দলীয় বিবেচনায়। ফলে প্রায় প্রতিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। এমনকি সৎ আদর্শিক রাজনীতিবিদরা নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেননি, এমনটাই মনে করেন নির্বাচন বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানীরা। নির্বাচন কমিশনের নিয়োগে সবশেষ করা আইনটিও ত্রুটিপূর্ণ উল্লেখ করে এই আইন বাতিল কিংবা পুনর্লিখনের পরামর্শ দিয়েছেন তারা। বেলায়েত হোসেন জানাবেন বিস্তারিত। পৃথিবীর অনেক দেশেই ক্ষমতার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে। অনেক দেশেই আন্দোলনের মুখে পালিয়েছেন ক্ষমতাসীন নেতারা, কিন্তু একটি নির্বাচিত সরকারের পুরোটা পালিয়েছে বাংলাদেশের মতো এমন উদাহরণ ইতিহাসে বিরল, যেখানে শুধু প্রধানমন্ত্রী নয় বরং পুরো 300 আসনের সংসদ সদস্যদের কেউ পালিয়ে গেছেন, কেউ আত্মগোপনে। তাহলে প্রশ্ন, কারা নির্বাচিত হয়ে সংসদে গিয়েছিলেন, নাকি নির্বাচনেই গলদ? সেই ইলেকশন কমিশনার যদি নিরপেক্ষ হতেন এবং তার সঙ্গে যারা কাজ করেছেন তারা যদি নিরপেক্ষ হতেন, তাহলে তো এরকম একটা সরকারই তৈরি হতো না যে সরকারকে এই ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে হয়। প্রধানমন্ত্রী তো পালালেন, তার 345 জন এমপি সবাইকে নিয়ে উনি পালিয়ে গেলেন। উনি গিয়েছেন একা, কিন্তু বাকিরাও তো কোথাও তাদের ট্রেস পাওয়া যাচ্ছে না, হয় তারা লুকিয়ে গেছে নাহলে পালিয়ে গেছে। তো ইলেকশন ব্যবস্থার ফল্ট ছিল দেখেই তাদেরকেই পালাতে হয়েছে। বিশ্লেষকদের মতে, একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন এবং নির্বাচনী ব্যবস্থা ঠিক না থাকলে গণতন্ত্রের সবটুকুই ভেঙে পড়ে। তারা বলছেন, স্বাধীনতার পর থেকে এ যাবৎ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়াতেই দেয়নি কোনো সরকার। নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে দলীয় বিবেচনায়। বাংলাদেশে কখনোই ইলেকশন কমিশনার নিয়োগের বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই, কখনো এটা বিশ্বাসযোগ্য অবস্থায় পৌঁছায় নাই। মূলত দুইভাবে নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে। একটা হচ্ছে 2022 সালের আগে যেভাবে নিয়োগ হতো, সেটা যে সরকার ক্ষমতা থাকতো তাদের সুইট উইল অনুযায়ী হতো, অর্থাৎ তারা যাকে ভালো মনে করতেন, যাদেরকে দেওয়া কাজ হবে তাদেরকে নিয়োগ দিতেন। তবে ওইখানে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে পলিটিক্যাল পার্টির দ্বারা, একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার দ্বারা। তত্ত্বাবধায়ক সরকার যখন কমিশনার নিয়োগ দিতেন তখন তারা তাদের ইচ্ছা অনুযায়ী নিয়োগ দিলেও ভালো যোগ্যতা সম্পন্ন লোকদেরকে নিয়োগ দেওয়ার চিন্তা করতেন। আর এর আগে যারা পলিটিক্যাল পার্টি যারা নিয়োগ দিতেন তখন তারা দলীয় বিবেচনায় কাজটা করতেন। সবশেষ আওয়াল কমিশন নিয়োগে মাত্র 4 পাতার একটি আইন প্রণয়ন করা হয়েছিল, যেখানে নির্বাচন কমিশনার হিসেবে কারা নিয়োগপ্রাপ্ত হবেন সেটা খুব বেশি পরিষ্কার করা হয়নি। গোটা আইনটি ত্রুটিপূর্ণ বলে মত নির্বাচন বিশ্লেষকদের। তাই নতুন নির্বাচন গঠনে এই আইন পুনর্লিখন করা প্রয়োজন বলে মনে করেন তারা। যদি একটা আইন হয়েছে, কিন্তু এটাও দলীয় বিবেচনা, পক্ষপাতিত্ব এবং যারা ক্ষমতাসীন ছিল তাদের পছন্দের লোকদেরকে নিয়োগ দেওয়ার নানা রকম মেকানিজম ওই আইনের মধ্যে আছে বা ছিল। যে বিদ্যমান আইনটা আছে এটাকে পুনর্লিখন করা। দুই হচ্ছে এটাকে বাদ দিয়ে নতুন একটা আইন তৈরি করা। সংবিধানের অধীনে থাকলে সেই আইনে কোনো গভর্নমেন্টই কখনো হস্তক্ষেপ করতে পারবে না। এটাই তো সবচেয়ে বড় হচ্ছে শক্তি। ইলেকশন কমিশনার তখনই স্বাধীন থাকবেন যখন তার কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, কোনোভাবেই না। তারা বলছেন, নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে যারা সার্চ কমিটির দায়িত্ব পালন করবেন তাদেরকেও রাজনৈতিক পক্ষপাত মুক্ত থাকতে হবে এবং নিয়োগও দিতে হবে নিরপেক্ষ ব্যক্তিদের। একই সঙ্গে প্রস্তাবিত কমিশনারদের পক্ষে বিপক্ষে জনমত যাচাই করতে হবে। যারা নিয়োগ দিবেন তাদেরকে সম্পূর্ণ স্বাধীন হতে হবে, তারা কোনো রকম পলিটিক্যাল বায়াসনেসের দিকে তাকে কাজ করবেন না। দুই হচ্ছে অ্যাকসেট যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ যাতে করে ইলেকশন কমিশনার শুধুমাত্র ওই বিষয়ে যোগ্যতা সম্পন্ন, নিরপেক্ষ, ইন্টিগ্রিটি সম্পন্ন, যাদের অভিজ্ঞতা আছে, যাদের নির্বাচনের প্রতি, গণতন্ত্রের প্রতি এক ধরনের দায়বদ্ধতা আছে, এইরকম লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া তৈরি করতে হবে এবং সেই ক্রাইটেরিয়া ধরে লোকজন বাছাই করতে হবে। আর তৃতীয়টা হচ্ছে এই প্রক্রিয়ায় জনগণকে ইনভলভ করতে হবে, অর্থাৎ যাদেরকে বাছাই করা হবে তাদের সম্পর্কে জনগণের মতামত নিতে হবে, কারণ ইলেকশন বিলংস টু দ্য পিপুল। আপনি জনগণকে ইনভলভ না করে এই কাজটা করলে, যারা এটার অংশীজন তাদেরকে ইনভলভ না করে কাজটা করলে এটা নিয়ে প্রশ্ন উঠবে। প্রথম দেখতে হবে তারা নিরপেক্ষ কিনা, মানে কোনো দলীয় পরিচিতি যেন না থাকে, মানে তাদের কাজে কোনো হস্তক্ষেপ যেন কেউ না করতে পারে, সেটা অন্তর্বর্তীকালীন সরকারই হোক এবং যে কোনো ইলেক্টেড সরকারই হোক, মানে নির্বাচিত সরকারও যেন করতে না পারে, সেই প্রোটেকশনটা থাকা উচিত। নির্বাচন কমিশনারদের নিয়োগের বিষয়ে রাজনৈতিক এবং নাগরিক সমাজের ঐক্যমতের বিষয়কেও খেয়াল রাখতে হবে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকরা। বেলায়েত হোসেন, এখন, ঢাকা।